এই কেকটা দিয়ে। আর এই যে আমাদের বার্থডে কাল। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় অনেক বেজে গেছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। রিয়াকশনটা খুবই অল্প এসছে, যতটা ভেবেছিলাম ততটা আসেনি গাইস। তো চলো ওই কেকটা কাটা যাক। লিবা লিবা হ্যাপি বার্থডে টু ইউ। আর এই যে করার আগে কেক কেটে বসে রয়েছে, এত ওর মানে খিদে পেয়েছে কি বলবো আর গাইস তোমাদেরকে। তো দেখো নিজেরা কাটে নিজেরাই খাচ্ছে, আর এদিকে আমি বসে আছি। তো এই যে এই কেকটা কিন্তু দারুণ খেতে। কি হয়েছে? দেখো দুটো ফাঁকা, ভাবতেই পারছো। এই কেকগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। এগুলো ছোটবেলায় অনেক অনেক খেয়েছি। তো তোমাদের কার কার এই কেক খেতে টেস্ট লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন তো বার্থডে হয়ে গেছে, তো এরপরে ওর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। এটা ভেবেছিলাম কালকে দেবো, কিন্তু এখনই ওকে দিয়ে দিলাম, কারণ ও দেখে ফেলেছে অলরেডি। বারবার দেখতে থাকবে, দেখো। আর এটা কিন্তু আমি দিই, এটা কিন্তু মেজদি ভাই দিয়েছে, মেজদি ভাই দিয়েছে। তো এই যে ফটো ফ্রেমটা দেখো, খুবই সুন্দর কিন্তু সুন্দর আছে। তো আমার গিফটটা মিশো থেকে এসেছে, তো আমি অলরেডি মিশো থেকে খুলে ওটা আগে থেকে দেখেছি, কারণ গিফটটা ঠিক ছিল কিনা, না হলে ওটা রিটার্ন করতে হতো, সেজন্য আমি অলরেডি দেখেছি। তো চলো সেটাই এখন ওকে দেবো। তো এই যে গিফটটা ভেবেছিলাম কালকে দেবো প্যাকিং করে, তো সেটা হয়নি। তোর খেলার জন্য বল দিচ্ছি, বল তো ওটা কি, এটা কি বলতো? আচ্ছা ঠিক আছে, ফটো ফ্রেমটা রেখে দে। আমিও যেরকম ছোট, ও কিন্তু ছোট। আর যেহেতু ওর মা গিফট মানে অলরেডি আমার গিফট, তো সেই হিসেবেই কিন্তু এনেছি। এই যে তো দেখো, আমার তো খুব কিউট লেগেছে, খুবই মিষ্টি। তো ওকে জিজ্ঞেস করি তোর কেমন লেগেছে। তো তোর কেমন লাগলো গিফটটা বল? ভালো লেগেছে, পছন্দ হয়েছে, ঠিক আছে। হ্যাপি, টাটা। ভিডিওটা এখানে এন্ড করলাম, গুড নাইট।